পহেলা বৈশাখ খাবেন না এই গজবের ইলিশ আর পান্তা ভাত? আমি তো ইলিশ আর পান্তা ভাত খাই মাঝে মাঝে। ইলিশ পান্তা মজা আছে, অনেক মজা। বাকি পহেলা বৈশাখই খাইতে হবে, এটা গুনাহ। এটা কি গুনাহ? খুব বিষ বিষ লাগতেছে অন্তরে, না? জ্বলতেছে মনে হয় কিছু দিল। জ্বলবে না? আকাম করবেন তো, আমি বললে তো একটু জ্বলবেই। আপনি আকাম করেন, এতে দোষ নাই, আমি বলি কেন এটা দোষ না? পয়লা বৈশাখে সকালবেলায় বাসন্তী রঙের শাড়ি পরে সারা রাত রাস্তায় আলপনা এঁকে রমনা লেকের পাশে গিয়ে যুবতী আর যুবকরা বাসন্তী রঙের শাড়ি পরে সূর্য উদয়ের পানে করজোড়ে সেদিকে তাকিয়ে বলে, এসো হে নববৈশাখ স্বাগতম হে। বৈশাখ বলে বাবাজিরা আমারে ডাকতেছো? ওয়েট এন্ড সি, অপেক্ষা করো, আসতেছি। যে বৈশাখকে ডাকা হলো সামবিক বৈশাখ, কালমশিকী রুদ্র রূপ ধারণ করে 180 মাইল স্পিডে এসে বাড়ি ঘর কল কারখানা ভাঙ্গা জনমের মতো স্বাগতম হে। পয়লা বৈশাখ যদি সংস্কৃতি হয়ে থাকে তাহলে এটা দিল্লির সংস্কৃতি। ওই দিল্লির সংস্কৃতি বাংলার সংস্কৃতি নামে চালিয়ে দেওয়ার ধান্দাবাজি সত্যবাদী ওলামায়ে কেরাম বরদাস্ত করতে পারে না। আমি মুসলিম চিররণবীর, আমি পহিলা বৈশাখের মুখে লাথি মারি। আমি মুসলিম, আমি এই দেশে বসবাস করি। আমি 31st নাইট ইংরেজি বছরের প্রথম দিবস মানবো কেন? আমি কি ইহুদির বাচ্চা? আমি কি খ্রিস্টানের বাচ্চা? আমি এই ইংরেজি মাসের প্রথম দিনের মুখে লাথি মারি। আমি এই ইংরেজি মাসের প্রথম দিনকে মুখে লাথি মারি। তুমি কাপুরুষ, তুমি কাপুরুষের বাচ্চা। তোমার শরীরে পুজ আছে, তুমি মূর্খ, তুমি বর্বর, তুমি অসভ্য। যত যুবক যুবতী এইসব দিবস মানে, যারা পান্তা ভাত নিয়ে গিয়ে বট গাছের নিচে ইলিশ মাছ দিয়ে খায়, এবং যারা একে মানে, যাকে এরা হিসাব করে, যত নেতা, যত নেত্রী, যত ছাত্রী, যত ছাত্র, যত শিক্ষক, যত শিক্ষিকা, এরা সবাই বন্য, এরা সবাই বর্বর, এরা সবাই অসভ্য। যারা এইসব দিনকে পালন করে, আমি আব্দুর রাজ্জাক যদি তাদের মুখ প্রমাণ না করতে পারি, আমি জাতির সামনে জিন্দেগি তার কোনোদিন আসবো না। আজকে শেষ করলাম। আপনি রাস্তায় হাঁটছেন বানরের মূর্তি নিয়ে, বানরের সাথে আপনার কি সম্পর্ক? বানরের সাথে বাঙালি সংস্কৃতির কি সম্পর্ক? আমরা কি বানর থেকে আসছি? তাহলে বানরের মূর্তি আমি হাঁটবো কেন? বানর থেকে আসছে কারা? ওই যে শনিবারে যারা মাছ ধরতে নিষেধ করা হয়েছিল, তারপরে মাছ ধরেছে, আল্লাহ পাক বলছেন ওদেরকে বানর বানিয়ে দিয়েছে। জানেন না এটা? একটা প্রজন্মকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন, কোরআনে দলিল আছে। আমরা কি সেই প্রজন্ম? বানরের মূর্তি নিয়ে রাস্তায় হাঁটবো কেন? কেন আপনি পেঁচার সাথে আপনার কি সম্পর্ক? পেঁচা কি আমার ভাগ্যের প্রতীক? পেঁচা অমঙ্গলের লক্ষণ? এগুলো কি শুরু করেছি আমরা? না আমরা মুসলমান হতে পেরেছি ঠিক মতো, না বাঙালি হতে পেরেছি ঠিক মতো। ঢাক, ঢোল, ডুগি, তবলা কি শুরু করেছেন আপনারা? আসলে বাঙালি সংস্কৃতির মধ্যে কি বোঝাচ্ছেন? এত বাঙালি বাঙালি করে চিৎকার করেন, তাহলে আপনি এগুলো করছেন কেন? কথা বলেন। আমাদের বাপ দাদারা বাঙালি ছিলেন, খাঁটি বাঙালি, তাহলে আমরা কেন এখন জয়ীফ বাঙালি হলাম কেন? জাল বাঙালি হলাম? আপনার পয়লা বৈশাখ পালন করতে পারেন, কিন্তু হিন্দুদের তরিকায় না। আপনি নিজে তরিকা বানান, পয়লা বৈশাখ পালন করতে মন চায়, ভালো কিছু রান্না বান্না করে দাওয়াত করেন, মানুষকে খাওয়ান, পিঠা চিরা তৈরি করেন, সমস্যা নাই। তো মঙ্গল শোভাযাত্রা, ওটা তো হিন্দুয়ানি কালচার, অপসংস্কৃতি। আর ওই সংস্কৃতির মূল উপাদানগুলো হচ্ছে শিরক। যেমন মঙ্গল শোভাযাত্রায় হুতুম পেঁচা থাকে, হিন্দুদের বিশ্বাস হুতুম পেঁচা হচ্ছে লক্ষ্মীর বাহন। তারপর থাকে হনুমান, বাঘ, অসুর, এগুলো থাকে। অথবা আপনি সংস্কৃতি মানার নামে এই শিরক করতে। আর যারা রাষ্ট্র পূজারী, মূর্তি পূজারী না, কি রাষ্ট্র পূজারী, এরা বলে সবকিছুর ঊর্ধ্বে দেশ। এটা মূর্তি পূজারীদের মতোই না? মূর্তির নাক আছে, নকশা আছে, ঠিক না? যেমন খুশি তেমন হিন্দুরা অস্তিত্ব দেয়। রাষ্ট্র, এটা তো দেখাও যায় না, ঠিক না? এই যে পয়লা বৈশাখ 31st নাইট করি, এটা হলো প্যাগান ধারণা, প্রকৃতি পূজা। সেটা কি? বছরের শুরুর দিনে আমরা যদি খুব ভালো করি, তাহলে পুরো বছর ভালো থাকবে। আমরা এখন বলি আমাদের বিশ্ববিদ্যালয়ে ছেলেরা লেখে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা চাই, তো ভালো কথা,
লেখা হলো ইসলামে লাগবে না, এই জন্য লেখে। তাছাড়া বলেন তো, আমরা যখন বলি এসো হে বৈশাখ, এসো এসো এসো, এটা তো বিজ্ঞান ভিত্তিক। বৈশাখ তো শোনে, বৈশাখ শোনে না? কি উদ্ভট! সেই বর্বর যুগের বর্বর প্যাগানিজম আমরা ডেকে আনিছি, বৈশাখকে ডাকছি এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ। তার আগে ছিল, আমাদের দেশেও ছিল, বৃষ্টি না হলে গায়ে কাদা মাদা মাখতো, জানেন আপনারা? এটা হলো প্রকৃতি পূজা, অর্থাৎ আমরা কাদা মাখছি, আসমান হয়তো আমাদের কাদা দিকে একটু বৃষ্টি দিয়ে দেবে। কথা বোঝেননি? পয়লা বৈশাখে ঢোল বাজাচ্ছি, তাহলে সারা বছর বোধহয় ঢোল বাজানো হবে, বুঝলাম। কিন্তু পহেলা বৈশাখে, সামনে কাল বৈশাখী, আসো আমরা পয়লা বৈশাখে সবাই অন্তত গরিবদের জন্য একটা ভালো বাড়ি বানিয়ে দেব, গরিবদের ঝড় আসছে একটু খুঁটিগুলো মজবুত করে দেব, দুটো পলিথিন কিনে দেব। বছরের প্রথম দিন আমরা মানব সেবা দিয়ে, কল্যাণ কর্ম দিয়ে শুরু করবো, যেন পুরো বছর ভালো থাকে। কেউ বলে নাকি? কারণ এই কথা বললে তো ভিসা নেই, বাণিজ্য চলে না। খাও খাও, পয়লা বৈশাখে যদি শাড়ি একটা না দিতে পারো, তাহলে দড়ি একটা কিনে দিও। বড় দুঃখ, বর্বরতা, বর্বরতা, একেবারে পুরো দেশটাকে বর্বরতায় ভুলে দিয়েছে। বিশ্বাস করেন ভাইরা, কোন সভ্যতা আর নেই। সংস্কৃতির নামে, সভ্যতার নামে আপনি যদি শরীয়তের বিধান লঙ্ঘন করা শুরু করেন, ওটা হলো আপত্তি। ওখানে ইমানের পরীক্ষা, ওটাতে কি ইমানের পরীক্ষা। শরীয়ত ঈদ ঘোষণা করেছে ঈদ উল ফিতর আর ঈদ উল আজহাকে। আপনি যদি, আমরা বাঙালি সেই হিসাবে পয়লা বৈশাখ একটা রীতি আছে আমাদের এখানে, এখন এটাকে রীতি হিসাবে রাখেন, ওটাতে কোনো নাজায়েজ কাজ করেন না। পয়লা বৈশাখের দিন কোনো নাজায়েজ কাজ করবেন না। হাল খাতার অনুষ্ঠান করে গ্রামে, বা বিভিন্ন এক একজন এক একভাবে পয়লা বৈশাখী পালন করে। পয়লা বৈশাখী আপনি যদি বাঙালি সমাজের রীতি হিসাবে ধরেন, একটা বৈধ রীতি, কোনো আপত্তি নাই, এটাতে শরীয়ত আপত্তি করে না। কিন্তু আপনি যদি পয়লা বৈশাখকে নামাজের মতো, হজের মতো বানিয়ে দেন, তাহলে এটা শরীয়তে হস্তক্ষেপ হলো কিনা, বরং হজ এবং নামাজের অবমাননা হলো কিনা। আর এই লোক যে পয়লা বৈশাখীর কথা বলেছে, ওই পয়লা বৈশাখী কি আদিকাল থেকে যে চলে আসা বাঙালি সমাজের এই সাধারণ একটা, সামান্য একটা রীতি, যেটার মধ্যে কোনো আনুষ্ঠানিকতা, যেটার মধ্যে কোনো নাজায়েজ হারাম কিছু তো ছিলই না, আনুষ্ঠানিকতা ছিল, ফর্মালিটি ছিল অতি সামান্য। সেটা হলো পয়লা বৈশাখ। সেটা কি পয়লা বৈশাখ, ওটা বাঙালি সমাজের একটা রীতি। কিন্তু পয়লা বৈশাখকে যদি আপনি ঈদ উল ফিতরের মতো বানান, ঈদ উল আজহার মতো বানান, জায়েজ হবে? হারাম। আর যদি এটাকে নামাজ আর হজ বানান, তো আরো বড় হারাম। হারাম মানে এগুলো কুফর, স্পষ্ট কি কুফর। যেটা বাঙালি রীতি হবে, ওটা ইসলামের সাথে সাংঘর্ষিক হবে না কখনো, কারণ ওটা তো একটা বৈধ বিষয়। কিন্তু ওই এখন বাঙালি সভ্যতার নাম দিয়ে ওটার মধ্যে বেহায়াপনা ঢুকাবেন, অশ্লীলতা ঢুকাবেন, ওটার আড়ালে সব শয়তানদের রাস্তা খুলে দিবেন। এটা কি পয়লা বৈশাখী না শয়তানি? এটা পয়লা বৈশাখ নয়, এটা তো শয়তানি। আরে সব ধরনের অশ্লীলতা আর শয়তানি যুক্ত পয়লা বৈশাখীকে তুমি মিলাচ্ছ ইসের সাথে, ইসলামের ইবাদতের সাথে। নাউজুবিল্লাহ। অনেকে বলে পহেলা বৈশাখ পালন করা বাঙালি সংস্কৃতি। এই বিষয়ে ইসলাম কি বলে? শোনেন, পহেলা বৈশাখটা আসছে মূলত হিন্দু ধর্ম থেকে। কোন ধর্ম থেকে আসছে? আরো জোরে বলেন। হিন্দু ধর্ম থেকে। ময়ূর বানানো, মানুষ শিয়ালের স্বরূপ ধারণ করা, হাতির কাছে মঙ্গল কামনা করা, শুভ যাত্রা, এই শুভ টুভ যাত্রা টাত্রা ইসলামে নাই। আমাদের কল্যাণ অকল্যাণ আসে কার কাছ থেকে? ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমার জীবনের কল্যাণ অকল্যাণ সবটা কার হাতে? এই যে মঙ্গল যাত্রা যেটা, এটা তারা মনে করে যে ওই দিন এই কাজগুলি করলে তাদের পুরা বছরটা মঙ্গল হবে, অর্থাৎ ওই দিন মঙ্গল নিয়ে আসে। পহেলা বৈশাখ উপলক্ষে প্রচলিত মঙ্গল শোভাযাত্রা থেকে নিয়ে যত প্রকার সংস্কৃতি আছে, এসব সংস্কৃতিগুলো মূলত একটি বিশেষ ধর্মের মানুষের ধর্মীয় কৃষ্টি, কালচার এবং সংস্কৃতি, অথবা তার সাথে সাদৃশ্যপূর্ণ বিষয়। আরেকজন মুসলমানের জন্য অন্য কোনো ধর্মের মানুষের ধর্মীয় কৃষ্টি, কালচার, সংস্কৃতিকে অথবা তার সাথে সাদৃশ্যপূর্ণ কোনো কিছুকে গ্রহণ করা কোনো অবস্থাতেই জায়েজ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে জানিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আর এটাকে একজন বিবেকবান মানুষ বাঙালি সংস্কৃতি হিসাবে প্রতিষ্ঠা করার অপচেষ্টাও করা অনুচিত। কারণ 2-3 যুগ আগেও
এ সকল মঙ্গল শোভাযাত্রা অথবা সংশ্লিষ্ট পহেলা বৈশাখের প্রচলিত সংস্কৃতিগুলোর কোনোটির অস্তিত্ব এদেশে ছিল না। অতএব এটাকে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি অথবা সার্বজনীন সংস্কৃতি হিসাবে প্রতিষ্ঠা করার অপচেষ্টা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য